আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দাদা পীর সাহেব মারুফ কারখি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। সর্বদা আল্লাহ নামের তাসবিহে তিনি ব্যস্ত থাকতেন, বেশি বেশি করে আল্লাহ নামের জিকির আদায় করতেন। এমন ওই আল্লাহর ওলি মারুফ কারখি তিনি একবার সেলুন ঘরে চুল কাটার জন্য বসেছে। আর যখন চুল ছুট করার জন্য এই সেলুন ঘরে বসলেন, তখন মুখ ছুট করাকালীন যখন এই সেলুনের ব্যক্তি তার মুখ খাটো করতেছে, এমন সময় বললেন, হুজুর আপনি ডিস্টার্ব করবেন না আমার কাজের মাঝে। আল্লাহর ওলি হযরত মারুফ কারখি রাহিমাহুল্লাহ তিনি বললেন, কি ডিস্টার্ব করলাম তোমাকে? হুজুর আমি আপনার মাথার চুল ছোট করেছি, এবার মুছ কাটার পালা, মুছ খাটো রাখার জন্য আপনি আমাকে হুকুম করেছেন। আপনি ঠোঁট নড়াচড়া করতেছেন, ঠোঁট নাড়া বন্ধ করেন। এবারে মারুফ কারখি তিনি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বললেন, রাইট তোমার কাজ তুমি করো রে, আমার কাজ আমাকে করতে দাও। আমার জবান দ্বারা সর্বদা মহান আল্লাহ নামের তাসবিহ আদায় করব, আমার ঠোঁট নড়াচড়া করবে মহান আল্লাহর জিকিরে কোন সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব, আমার ঠোঁট নড়াচড়া করবেই, আমি জিকিরে লিপ্ত থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জিকির আজকারের দ্বারা আমার জবানকে তরুতাজা রাখতে আমার বড় ইচ্ছে করে, জন্য আমি আমার কাজ করব, তোমার কাজ তুমি চালিয়ে যাও। এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তিনি এই কাজ শেষ করে একবার রাস্তা দিয়ে চলাকালীন দেখা গেল ঘোষণাকারী ঘোষণা করতেছে, বলতেছে, কে আছো চলমান অবস্থায় চলার পথে আমি গুনাহগারের খেদমত করার একটু সুযোগ দিবে, আমি পানি পান করাইব, ইমন খেদমতটুকু করার জন্যে কে আমাকে সুযোগ দেবে? যে ব্যক্তি আমাকে সুযোগ দেবে পানি পান করানোর জন্য, আমি তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করব। এই ঘোষণা শুনলেন প্রতীকের দাঁড়ানো ব্যক্তির। ঘোষণা শোনার পর বলল, আল্লাহর ওলি হযরত মারুফ কারখি বলল, খাদেম রে খাদেম চল তার কাছে যায়, যিনি ঘোষণা করতেছে খেদমতের সুযোগ দেওয়ার জন্য, তার কাছ থেকে পানি পান করলে নাকি দোয়া করবে। আমি যাব। এবার ও আল্লাহর ওলি ঘোষণাকারীর নিকট যাইয়া বলল, ও আল্লাহর বান্দা তুমি খেদমত করতে চাইতেছ, ঠিক আছে আমাকে একটু পানি দাও, আমি পান করি, তোমার খেদমত হয়ে যাক। কিন্তু আমি বড় আশা নিয়ে এসেছি, তুমি কিন্তু বলেছো দোয়া করবে, তোমাকে খেদমত করার সুযোগ দিলে অতএব তুমি আমার জন্য দোয়া করবে, আমি পানি পান করব। এবার পানি পান করাইলেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর দাদা পীর হযরত মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি। পানি পান করানোর পর এবার দোয়া করলেন, প্রভু গো আমার খেদমত করার জন্য আমার কাছ থেকে যিনি পানি খাইলেন, খেদমত করার আমাকে সুযোগ করে দিলেন, আল্লাহ আমি দোয়া করি তোমার পক্ষ থেকে এই বান্দার প্রতি রহমতে খাস, বরকতে খাস আর সাকিনা তুমি আল্লাহ বর্ষিত কইরো, নাজিল কইরো, কোন সুবহানাল্লাহ। পানি পান করার পর এবার যাওয়ার পালা। চলার পথে খাদেম ডাক দেয়া বলল, হুজুর
হুজুর কি করলেন বুঝতে পারলাম না। বলে কি করলাম? সে খেদমত করতে চাইছিল, খেদমত করার সুযোগ দিয়েছি। পানি পান করার কথা বলেছে, পানি পান করেছি। বলে পানি পান করলেন, ভালো কথা, কিন্তু বুঝে আসতেছে না। ও আল্লাহর ওলি, আপনি না রোজা রেখেছিলেন? হ্যাঁ, রোজা রাখাটা তোমার যেমন মনে আছে তার চেয়ে আমার বেশি মনে আছে, কিন্তু আমি যে রোজা রেখেছি তথাপিও রোজা ভেঙ্গে পানি পান করেছি, সেই রোজা হইল আমি মারুফে কারিখির নফল রোজা। অতএব এই রোজাটা আমি ভেঙ্গে ফেললাম এই জন্য যে কোনো এক সময় আল্লাহ তৌফিক দিলে আবার পুনরায় রেখে দিব। কিন্তু যে ঘোষণা করা হইতেছে দোয়া করবে, খেদমত করার সুযোগ দিলে, এই পথিক ব্যক্তি তার দোয়াটার আশায় আমি তাকে খেদমত করার সুযোগ দান করলাম। অতএব আমি রোজা যে কোনো সময় রেখে দিব, আমি পানি পান করে তার ইচ্ছাটা পূরণ করে তার দোয়ার বাগী হওয়ার জন্য আমি চেষ্টা করেছি। ও আমার কাছাট গ্রামের ভাই বাবারা, এত বড় আল্লাহর ওলি, যিনি মারুফে কারখি রাহিমাহুল্লাহ, যিনি হযরতে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির পীর, তিনি একজন পথিকের দুয়ার কাঙ্ক্ষিত হইয়া নফল রোজা ছাইরা দিয়া সেরা পানি পান করে খেদমত করার সুযোগ দিয়েছে এবং দোয়া নেওয়ার জন্য সে আশাবাদী হয়ে দোয়া নিয়েছে। আজকে আমাদের এই কাছাইট উত্তর পশ্চিম পাড়ার এই পুণ্যভূমিতে আজকের ওলামায়ে কেরামের পদার্পণ।